সো গাইস, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকে আমরা আবার চলে এসেছি হচ্ছে কি রোবলক্সের একটা ভিডিওর সঙ্গে। আর আজকে আমি খেলতে চলে হচ্ছে স্কুইড গেম টাওয়ার। আর এটা একটা খুবই হার্ড টাওয়ার হতে চলেছে। তো তাড়াতাড়ি করে এটাকে বিনা কোনো টাইম ওয়েস্ট করে স্টার্ট করা যাক। একটা মেয়ে আছে আমার আগে এখানে, একে আমাকে কী বলে, এর থেকে আগে বেরোতে হবে আমাকে। তাড়াতাড়ি করে যাই, একটু ওভারটেক করতে হবে আমাকে। আরে আর জাম্পই লাগলো না। ও কিছু একটা গ্লিচ হলো, কিন্তু আমি একটুখানি ভালো জায়গায় এসেছি। এখানে এরমভাবে জাম্প মেরে এখান থেকে এখানে চলো, এখান থেকে স্টেয়ার, এই ব্রোকেন স্টেয়ারগুলো ভালো লাগে না আমার, বোঝাই যায় না। দেখুন ফ্রেন্ডস, এই জন্য বলি আমি, পার্কোর করছো পার্কোর করো, টাফ একটু টাফ না হলে ভাল লাগে না। পার্কোর খুবই ইজি হলেও ভাল লাগে না, একটু টাফ হচ্ছে না। আর খুব বেশি হার্ড হলে আবার করার ইচ্ছা করে না। আরে ঠিক আছে না, আমি পারচেস টিপলামও কবে। পারচেস টিপেছিলাম ফ্রেন্ডস, হয়তো ভুল করে টিপে দিয়েছি। ও হো, এটা লেজার, আমার মনে হয় না এটা নিচে পড়ে যাবো। আর ধর তেরিকা আমার জায়গা ব্লক করছে। চলো ফ্রেন্ড, শিফট লকের অপশান নেই এর মধ্যে, জানি না কেন। শিফট লকের অপশান দিয়ে দিত না, শিফট লক করে একদম খতরনাক পার করবো। শিফট লকের অপশান দেয়নি ফ্রেন্ড এখন অবধি। তো হার্ড হচ্ছে না, ইজি হচ্ছে এখন অবধি। লেটস গো লেটস গো লেটস গো লেটস ইউ হাউ ইয়ে হ্যাঁ। আরে চলে এসছি, চলো ফ্রেন্ড। এটা স্কুইড গেম থেকে ইন্সপায়ার্ড, এই যে পার্কোরের হবিটা আছে। কিন্তু এর মধ্যে স্কুইড গেমের মধ্যে যে অবস্ট্যাকেলসগুলো ছিল সেটা নেই এর মধ্যে। এটা একটা টোটালি আলাদা অবস্ট্যাকেল। হ্যাঁ না না, চাই না। লেজার জাম্প, মাঝখানে গ্যাপ আছে, তার মধ্যে একটু হোল্ড করতে হবে, একবারে যেতে হবে না, একটুখানি হোল্ড করতে হবে। হ্যাঁ, হোল্ড করে করে যেতে হবে একটুখানি। একবারে করতে গেলে নিচে পড়ে মরবো, একবারে করতে যাবে না ফ্রেন্ড, একবারে কোনোদিনও পার্কও করতে হবে না, ধীরে ধীরে করবে। যেগুলো টাফ লাগছে সেগুলো ধীরে ধীরে করবে, কিন্তু আমি তো ফার্স্টই করবো। ইয়ে লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। ইজি ইজি আছে ফ্রেন্ড। আচ্ছা, ও প্রোগ্রেস 0 হয়ে যাবে। না না না, চাই না। তো আমি কোথায় যাচ্ছিলাম জানো? হ্যাঁ এখানে। তো এটাকে এখানে, এটাকে এখানে, এটা চলো চলো চলো। ইয়ে আরে পেছনে ধাকেলছে, তাহলে অ্যারো সামনের দিকে কেন যাচ্ছে? সেই পেছনে ধাকেলতে হয়, তাহলে অ্যারো কেন সামনে যাচ্ছে? আচ্ছা, ও আচ্ছা, এটা গ্রেটার দ্যান লেস দ্যান হলো সাইনটা না, নিচের দিকে গ্রেটার দ্যান দেখাচ্ছে ওই জন্য, আর এই দিকটা লেস দ্যান দেখাচ্ছে। এই যে এই ছোটো কর্নার, এই দিকের উল্টো দিকের কর্নারটা লেস দ্যান দেখাচ্ছে এইদিকে, মানে এটা অ্যারো নয়, এটা গ্রেটার দ্যান লেস দ্যান হলো সাইনটা। অলমোস্ট চাই না। আর ফ্রেন্ডস, কাইট ক্র্যাকার অনিরও পার্ট 2 এসে যাবে ফ্রেন্ডস, চিন্তা করবেন না। ওইটা অ্যাকচুয়ালি লাস্টে আমি ওই দিনকেই শেষ করে দিতাম, কিন্তু কী বলে, লাস্টে গিয়ে একটা এমন লেভেল চলে আসলো যেটাকে আমি কমপ্লিটই করতে পারছিলাম না। তো নেক্সট এপিসোডের মধ্যে আমি আপনাকে দেখাবো তো না, কিন্তু ওটাকে কমপ্লিট করে দেবো। কমপ্লিট করে তারপরেই স্টার্ট করবো নেক্সট এপিসোডটা।
অলমোস্ট আমরা 26% এসে গেছি, মানে অলমোস্ট কি 26% এসেই গেছি। আমাদের 1/4 থেকে একটু বেশি প্রোগ্রেস হয়ে গেছে এখন, 1/4 থেকে একটু বেশি প্রোগ্রেস হয়েছে আমাদের। কিন্তু আমাদের এখন আজকেই 100% প্রোগ্রেস কমপ্লিট করতে হবে। কোথায়? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে জাম্প, এখান থেকে এখানে, 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 এখান থেকে এখানে। আরে জাম্পই তো হবে না। এটা আমি করেছি আগে ফ্রেন্ডস, এটা হার্ড হয়, মানে হার্ড হয় না, ইজি হয়। এই দেখুন ফ্রেন্ডস কীভাবে করতে আমি দেখাচ্ছি। এইখানে এসে এইখান থেকে এইখানে, মানে একটু কনফিউজিং হয়, হার্ড হয় না। এখান থেকে ঘুরে যেতে হয় পুরো, আবার এইখান থেকে ঘুরে আসতে হবে পুরো, তারপর এখান থেকে এইখানে গিয়ে এইখান থেকে এটা অ্যাকচুয়ালি টাফ হয়। আর এটা হচ্ছে কি ওই স্কুইড গেমের অবস্ট্যাকেলটা, যেটা আই থিঙ্ক সিজন 1-এ ছিল নাকি সিজন 2-তে ছিল আমার মনে নেই, সরি আই থিঙ্ক সিজন 1-এ ছিল ওই অবস্ট্যাকেল কোর্সটা। 1 2 3 4 5 6 এই অবস্ট্যাকেলটা ফ্রেন্ডস আমি জানতাম, এই অবস্ট্যাকেলটা আমি দেখেছিলাম আই থিঙ্ক সিজন 1 বা সিজন 2-তে ছিল। এটা আমার মনে নেই ভালো করে ফ্রেন্ডস, আপনারা কমেন্ট করে দেবেন কোন সিজনে ছিল ওটা স্কুইড গেমের। চলে এসছে। আরে কি সিঁড়ি চড়াচ্ছ কেন পার্কুরের নামে? এ পার্কুরের নামে সিঁড়ি চড়াচ্ছে এটা আমাদের। হ্যাঁ চড়িয়ে নাও, আরও সিঁড়ি চড়ো, চড়তে থাকো চড়তে থাকো, চড়তেই থাকো। হ্যাঁ এবার বাপরে বাপ, সিঁড়ি চড়াতে নিয়ে এসছে নাকি পার্কুর করাতে নিয়ে এসছে? ফ্রেন্ডস একটা আমি নতুন চ্যালেঞ্জ প্ল্যান করেছি। লিভিং উইদাউট মোবাইল ফর 24 আওয়ার্স। হ্যাঁ শুধু আমি ভিডিও রেকর্ড করবো মোবাইল দিয়ে, বাকি সব কিছুর জন্য আমি মোবাইল ইউজ করতে পারবো না। ঠিক আছে ফ্রেন্ডস, তো ওই চ্যালেঞ্জটাও খুব তাড়াতাড়ি আসবে, সেকেন্ড চ্যানেলে আসবে আমার সানডে স্পেশালসে। তো প্লিজ ফ্রেন্ডস ওই চ্যানেলটাকেও গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কী বলে ওটাতে অলমোস্ট 10 সাবস্ক্রাইবার হতে চলেছে, ওটাতে আমাদের অলমোস্ট 10 হয়ে গেছে, আর মনে হয় 2 বা 3টে সাবস্ক্রাইবার আছে বাকি। ফ্রেন্ডস দাঁড়াও ফ্রেন্ডস, এইটা আমি একটুখানি কী বলে পজ করে আপনার সাথে দেখা করছি, নেটের খুব প্রবলেম হচ্ছে, ল্যাগ করছে। তো ফ্রেন্ডস কী বলে ফাইনালি অনেক বেশি রিস্টার্ট করার পরে সব কিছু আমার কী বলে মানে পুরো সার্ভার আগে থেকে পুরো রিজয়েন করার পরে যেইটুকু প্রোগ্রেস ছিল পুরো আমার প্রিভিয়াস রেকর্ডিং চেক করার পরে ফাইনালি আমরা আবার ওই জায়গায় পৌঁছে গেছি। সব প্রোগ্রেস আগে থেকে করতে হয়েছে আমাকে অফ ক্যামেরায়, আর ওটা আমি রেকর্ডও করতে পারিনি। ওটাতে আমি এত বারবার মরছিলাম না, কী বলবো ফ্রেন্ডস। তারপরে করে এখানে 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 এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এটা হার্ড লেখা তো ছিল হার্ড হবে, কিন্তু এটা ইজি বেরোচ্ছে। ফ্রেন্ডস একটুখানি আমার হাতটাকে একটু ওয়ার্ম আপ করতে হয় ফ্রেন্ডস, দাঁড়ান ফ্রেন্ডস একটুখানি ওয়ার্ম আপ করতে দাও। চলো আবার স্টার্ট করি, একটু ব্রেক নিলাম ফ্রেন্ডস, ওয়াটার ব্রেক। ফ্রেন্ডস আমি এখন ফেস ক্যাম রেকর্ড করতে পারছি না, কারণ অ্যাকচুয়ালি আমার যে কী বলে ঠাম্মার ফোনটা আছে তার যে কী বলে স্টোরেজটা পুরো ফুল হয়ে গেছে, ওই জন্য আমি ফেস ক্যামের ভিডিওটা রেকর্ড করতে পারছি না।
কিন্তু ওইটা আমি খুব তাড়াতাড়ি স্টোরেজ ক্লিন করে দেবো, তারপর আমি ফেস ক্যামের সাথেই ভিডিও বানাবো। এটাই ছিল রিজন কি আমি ফেস ক্যাম দিয়ে ভিডিও বানাচ্ছি না শুধু একটাই ভিডিও বানালাম ফেস ক্যাম দিয়ে, নাকি দুটো বানালাম আমি জানি না, আই থিঙ্ক একটাই বানিয়েছিলাম। হ্যাঁ, তো ফ্রেন্ডস এর পরের যে গেমিং ভিডিওটা আসবে আই থিঙ্ক নেক্সট ওয়েডনেসডে এসে যাবে, তো নেক্সট ওয়েডনেসডে আমি কী বলে করে দেবো। তো ফ্রেন্ডস আমি অলমোস্ট একেবারে একদম পুরো 50 আমরা বলে পুরো অর্ধেক রাস্তা চলে এসেছি অলমোস্ট। হ্যাঁ, অলমোস্ট অর্ধেক রাস্তা পৌঁছে গেছি আমরা। চলুন ফ্রেন্ডস, অর্ধেক রাস্তা পৌঁছে গেলাম। হ্যাঁ, তো এরকম যতটা আমাদের হয়েছে ততটা আবার করতে হবে। হ্যাঁ, লেটস গো, জাম্প 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 जंप 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 डोंट जंप जंप। अरे यार এটা তো খুবই টাফ হবে ফ্রেন্ডস, এটার ওপর ল্যান্ড করা প্রচণ্ড টাফ হতে চলেছে ফ্রেন্ডস, আই এম নট ইভেন কিডিং, এটা অ্যাকচুয়ালি হার্ড ফ্রেন্ড। লেটস গো, বেশি হেলাচেলা করা যাবে না, আমি বাস একবার জাম্প করবো শুধু। কি পারফেক্ট টাইমিং, লেটস গো। ল্যাগ করলো না যা এখন ফ্রেন্ডস, কি বলবো আমি। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। ও ইয়া আই পুরো ক্যামেরাটা ঘুরে গেছিল, এবার জাম্প করলাম। লেটস গো লেটস গো লেটস গো, আর হবে না, ওপরে যেতে হবে। 59% প্রোগ্রেস হয়েছে ফ্রেন্ডস, আমরা মানে তাড়াতাড়ি প্রোগ্রেস করে দিচ্ছি, 60% হয়ে গেল ফ্রেন্ডস। প্রোগ্রেস ওপরে যে আপনার দেখছেন না, এই ব্লু কালারের যে ওপরে যে বারটা যেটা আস্তে আস্তে বাড়ছে, প্রোগ্রেস লেখাও আছে ওর ওপর, ওইটা হচ্ছে আমাদের প্রোগ্রেস, আসলে কত হচ্ছে সেটাই দেখাচ্ছে। হ্যাঁ, আর ফ্রেন্ডস এই হবিটা আমি আগে কোনোদিনও শেষ করিনি। হ্যাঁ অ্যাকচুয়ালি এই হবিটা আগে আমি কোনোদিনও খেলিনি। তো ফ্রেন্ডস এটা আমি কীভাবে করছি সেইটা। আর ফ্রেন্ডস আর একটা জিনিস আমি বলেছিলাম গেমিংয়ের না সরি মানে ড্রয়িংয়ে আমি লাইভ স্ট্রিম করবো। হ্যাঁ, মানে পেন্টিং যেটার মধ্যে আমি লাইভ পেন্টিং করে দেখাবো। হ্যাঁ, সেটা কোথায় আমি বলে তো দিলাম ফেস্টিভ্যালের ভিডিও দিনকে, কিন্তু আমি করছি না ফ্রেন্ডস, ওটা অ্যাকচুয়ালি এখন হবে না, বিকজ আমি একটা ইনফরমেশান পেয়েছি কি যদি আমাকে এখন লাইভ স্ট্রিম করতে হয়, হ্যাঁ তাহলে আমার কী বলে অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবার্স হওয়া উচিত। তো ফ্রেন্ডস লাইভ স্ট্রিম তো আমি করতে পারবো না, কিন্তু আমি অ্যাটলিস্ট একটা ভিডিও বানাবো যেটা কী বলে আমি লাইভ তার মধ্যে দেখাবো কি আমি কীভাবে পেন্টিং বা পোর্ট্রেট বাগেরা ওইসব কীভাবে বানাই। ফ্রেন্ডস এখানে এসে আটকে গেলাম, আমাকে একবার মরতেই হবে সেটিংস থেকে একবার মরতেই হবে। চলুন ফ্রেন্ডস চলে এসছি। হ্যাঁ, তো ফ্রেন্ডস তাড়াতাড়ি করে যাই, এখান থেকে জাম্প মেরে এখানে উপরে উঠে যায়। হ্যাঁ ফ্রেন্ডস আমি ফাঁসিনি, তখন ঠিকই গেছিলাম। ও মাই গড। তো ফ্রেন্ডস যেরকম আমি বললাম হ্যাঁ সেরকমই হবে, কারণ বিকজ কী বলে আমার ইউটিউবের মধ্যে এখনও 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়নি, ওই জন্য আমি লাইভ স্ট্রিম তো করতে পারবো না, কিন্তু আমি একটা লাইভ পেন্টিং আমি একটা ভিডিও কী বানাবো, ঠিক আছে? যদি হতে পারে তাহলে আমি দেখবো একটু লাইভ স্ট্রিম হয় কি না, তাহলে আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট লাইভ স্ট্রিমটা করার। হ্যাঁ, কিন্তু যদি না হয় তাহলে ভিডিও নিশ্চয়ই চলে আসবে। এই ভিডিওটা আমি দেবো নেক্সট থার্সডে, ঠিক আছে ফ্রেন্ডস? আর ফ্রেন্ডস একদমই টেনশন নেবেন না, অ্যানিমে ভিডিও আসতে চলেছে। না চলো এইখান থেকে দিতে হবে না, মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় ফ্রেন্ডস, বোঝা যায় না। নিচে ডাউন এ কি হলো, এসে নিচে ডাউন হয়ে আবার ফ্রেন্ডস 72%। ওকে অলমোস্ট উই আর অলমোস্ট দেয়ার, মানে উই আর অলমোস্ট হেয়ার পুরো, মানে আমি রাইমটাই দিয়ে দিলাম পুরো।
কি সুন্দর বলছিলাম, পুরো বিগড়ে দিলাম। ফাইনালি কি ক্লাচ করলো, আমার পুরো হাত থেকে কি বলে জয়স্টিকটা আমার হাত থেকেই ছুটে গেছিলো পুরো এরকমভাবে, পুরো জয়স্টিকটা আমার হাত থেকেই ছুটে গেছিলো এরকমভাবে, পুরো ক্লাচ করতে হলো এরকমভাবে। এটার থেকে ডাইরেক্ট তো চড়তেও পারবো না, এখান থেকে এইখানে চড়তে হবে, তারপর এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে, তারপর জাম্প করতে হবে না, কারণ আমি পারি না। আরে আমি পুরো ক্যামেরাটা ঘুরে গেল আর আমার পছন্দ না ওই জন্য। তো ফ্রেন্ডস, আমরা 74%ই আটকে আছি, কারণ আমি বুঝতে পারছি না এখান থেকে যেতে কোথায় হবে। আমার কনফিউশন হয়ে রয়েছে, এখান থেকে যাবো তো যাবো কোথায়। আই থিঙ্ক সো আমাকে এখানেই জাম্প মারতে হবে। কী হয়েছিল জানো, আমি এখান থেকে এখানে জাম্প মেরে ওপরে চড়েছিলাম, তাই তো বলছি ফ্রেন্ডস কী হয়েছিল। আচ্ছা, আর এইটা তো আমি অলরেডি করা হয়ে গেছে, তাই তো আমি বুঝতে পারছি না ফ্রেন্ডস আমি কোথায় ছিলাম। আমি একবার রিসেট করি, গেম রিসেট করতে হবে আমাকে একবার। হ্যাঁ, ওকে। তো ফ্রেন্ডস এইখান থেকে আমার গেমটা যেখানে ছিল সেখান থেকেই রিস্টার্ট হয়েছে। হ্যাঁ, তো এবার আমি ফাইনালি পার্কোরটা কন্টিনিউ করব। এখান থেকে এখানে, এখান থেকে জাম্প করে এইখানে, এখানে, এখান থেকে জাম্প করে এইখানে, এখান থেকে এইখানে। চলুন ফ্রেন্ডস, এবার এখান থেকে এইখানে। হ্যাঁ, এ তো কিছু ইল্লিগালি করে দিলাম আমি। তো ফ্রেন্ড 75% হয়ে গেছে, আর মাত্র 15% প্রোগ্রেস কমপ্লিট হলেই, 15 না সরি ফ্রেন্ডস 25%, মানে অলমোস্ট আমাদের, মানে যদি বলা যাক তো আমাদের ইয়েস হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ও শিট, একই গ্লিচ হলো, আমি লেজারে পড়ে গিয়েও মরলাম না। রোবলক্স ইজ আ ভেরি গ্লিচি গেম, চাই না আমার, আমি দেবো না রেটিং, আগে কমপ্লিট করি তারপর তো রেটিং করবো। ওকে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ফ্রেন্ডস টাফ বলা যাবে না এটাকে, হ্যাঁ জিনিসটা ইজি কিন্তু একটু কমপ্লেক্স আছে, একটু কমপ্লিকেটেড আছে। হ্যাঁ, আপনারা যদি রোবলক্সে নতুন পার করে না, তাহলে আপনারা অত ভালো করে বুঝতে পারবেন না। একটুখানি কমপ্লেক্স টাইপের আছে। আর একে তো এই আমার মাম্মামের ফোনে একটা গ্লিচ আছে, পুরো ক্যামেরাটাই ঘুরে যায় একেবারে। এবার এটা ওয়েট করতে হবে আমাকে। শিফট লক না, না এটা ক্যাপচার, এবার দিলাম ওটা শিফট লক। এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইখান থেকে এখানে যেতে হবে, আবার এখান থেকে ঘুরিয়ে আসতে হবে, এখান থেকে এখানে গিয়ে, তারপর এখান থেকে এইখানে উঠতে হবে, তারপর এখান থেকে এইখানে উঠতে হবে, তারপর এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে নিচে পড়ে যেতে হবে। ফ্রেন্ডস এত, মানে এতগুলো ব্লক দিয়েছে না একসাথে, এগুলোতে জাম্প করাই কত কত কমপ্লিকেটেড হয়ে যায়। আবার এত টাফ টাফ জাম্পস দিয়ে রেখে দিয়েছে, এত টাফ টাফ জাম্প, মানে পার্কোর তো দেবোই দেবো টর্চারওয়ালা, সঙ্গে জাম্পগুলো এমন দেবো কি মানে বাপরে বাপ। ফ্রেন্ডস এর থেকেও হার্ড হবি আমি খেলে রেখেছি অলরেডি ফ্রেন্ডস, ভিডিও বানানি শুধু সেটা আলাদা ব্যাপার। 86% প্রোগ্রেস ফ্রেন্ডস আমাদের হয়ে গেছে। এইটা দেখুন ফ্রেন্ডস, আমি যে বলছিলাম না লেস দ্যান গেদারটা, সেটা এটা নয়। কেন বলবো, মানে এটা এখন লেস দ্যানের সাইড দেখাচ্ছে পেছনের দিকে, কিন্তু এটা আমাকে নিয়েই পেছন দিকে আসছে। হ্যাঁ, মানে এটা কি বলে উল্টোই আছে, মানে পেছনের দিকে দেখালে, মানে এটা পেছনের দিকে দেখালে পেছন দিকে নিয়ে আসছে, সামনের দিকে দেখালে সামনের দিকেই নিয়ে আসছে এই ট্রেডমিলটা। ওই জন্য এটাকে একই ডিরেকশানে লাগানো,
এই যে অ্যারোগুলো কোনো কাজই নেই, অ্যারোগুলো বা লেস দ্যান যা বলছেন, মানে যা বলছি আমি, এগুলোর কোনো কাজই নেই। এখান থেকে এখানে অলমোস্ট নিচে পড়ছিলাম আমি। একটুখানি সাইড থেকে টাচ করে দিলেই না পুরো একেবারে হয়েছে ফাইনালি। জাম্প কি এটা 90, লেটস গো। আর শুধু 10% ফ্রেন্ডস, আর শুধু 10%। আমার খুব খুশি হচ্ছে, আমার প্রচণ্ড খুশি হচ্ছে, এই ম্যাপটা শেষ হয়ে যাবে এবার। খুশি হচ্ছে নাকি কাঁদছি আমি? খুশি হলে মানুষে কাঁদে থরি না। আচ্ছা ফ্রেন্ডস, শুনুন ফ্রেন্ডস, এটাকে এবার কমপ্লিট করে দেওয়া যাক। 91%, 92, লেটস গো। ও মাই গড, লেটস গো। তো এখানে নিচে পড়ে যাচ্ছে, একটা ক্যাপচার নিয়ে নি ফ্রেন্ডস, ভিউ করে দেখি। ওয়াও 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 ওয়াও, এগুলো সব ডিলিট করি, ডিলিট, লেটস গো। এই সব করার টাইম না, দাঁড়ান ফ্রেন্ডস। আচ্ছা এরকমভাবে হবে না, মানে অল্টারনেট হবে না, আই থিঙ্ক সো। এরকম হবে, তারপর এখান থেকে এরকম হবে, তারপর এখান থেকে এরকম হবে। ঠিক আছে, অল্টারনেটই হয়, কারণ যদি অল্টারনেট না করে লাস্ট সোলাটা যদি সেম দেয়, হ্যাঁ, তাহলে ভাববে হচ্ছে কি লাস্ট সোলাটা সেমই করে দেবো, কিন্তু অল্টারনেট দিলে সেই প্রবলেমটা হবে না। আমি একবার আপনাদের পেছনে গিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। হ্যাঁ, সাপোজ ফ্রেন্ডস আপনারা দেখুন, হ্যাঁ, এইখান থেকে যদি আমরা যাই, এইখান থেকে সাপোজ এই রাস্তাটা দিয়ে আমি সামনে গেলাম, হ্যাঁ, আর এই রাস্তাটা দিয়ে আমি সামনে গেলাম, যে কোনো একটা প্রথমে দিল, তারপর একটা অল্টারনেট, তারপর একটা আবার অল্টারনেট। কিন্তু যদি এইটা এরকম থাকে, তারপর এইটা এরকম, আর সামনেরটাও ওরকমই, পুরো এইখানটা পুরো স্ট্রেট, আর এখান থেকে এরকম এখানেটা, আর পুরো সামনের দুটো পুরো স্ট্রেট। এরকম হলে কী হবে, কনফিউশন হবে। হ্যাঁ, তো সেটা কী বলে, লোকের দিমাগ লাগাতে পারে কি অল্টারনেট তো হতে পারে। হ্যাঁ, অল্টারনেট কী বলে মাঝে মাঝে হয় না, এরকম হতে পারে। তো লোকে কী করবে, সামনে যাবে, তো ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে। কিন্তু অল্টারনেট দিলে সেই যে ওই ইমাজিনেশনটা, সেটাও ব্রেক করে যাবে। আমি বেশি জ্ঞান দেবো না। হ্যাঁ না ফ্রেন্ডস, আপনারা কমেন্টসে লিখে দেবেন জ্ঞান পাপি। কিন্তু এইটা এরমভাবেই কাজ করে, এই যে কী বলে আমাদের যে ইনভিজিবল ব্লকওয়ালা সিস্টেমটা। অলমোস্ট মরে যাচ্ছিলাম, আমি অলমোস্ট নিচে পড়ে যাচ্ছিলাম। লেটস গো ফ্রেন্ডস, আমরা অনেক আগে চলে এসেছি, অলমোস্ট আমি পুরো কমপ্লিট করে দিয়েছি। লেটস গো ফ্রেন্ডস, আমরা পুরো কমপ্লিট করে দিয়েছি। ক্লিক টু প্রেস যে কী হয়, পুরো প্রোগ্রেস 1 হয়ে গেল। আচ্ছা, কোনো ব্যাপার নেই, কমপ্লিট তো আমরা করেই দিয়েছি। আর ধরতে আমি পারচেস করিও নি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এইটুকুনি। যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ এসছে, হ্যাঁ, তো প্লিজ এই ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনার সাথে পরের ভিডিওতে দেখা করব। আপাতত বাই।